ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। এ অবস্থায় বন্ধুপ্রতিম দেশকে দায়ী করে বিএনপি মহাসচিবের বক্তব্য সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বুধবার ২২ মে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রগতি শীর্ষক এই সভার আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। কাদের বলেন, ভারত আমাদের বন্ধু, এটা ঠিক আছে। একজন সংসদ সদস্য চিকিৎসার জন্য যান, তিনি ভারত সরকারকে কিছু জানান না, আর যথাযথ কর্তৃপক্ষকে জানালে তবেই নিরাপত্তার বিষয়টি দেখা হয়। তিনি বলেন, কিন্তু তারা যদি শত্রু রাষ্ট্র হয়, তাহলে আপনার এমপি সালাউদ্দিন কিভাবে এতদিন নিরাপদ আছেন? কেউ তাকে হত্যা করেনি, কোনো প্রাণহানি ঘটেনি। বন্ধুপ্রতিম দেশকে কেন বদনাম ধরছেন? এ ধরনের বক্তব্য দেওয়া সমীচীন নয়। ওবায়দুল কাদের বলেন, গাজায় যারা ইসরায়েলের গণহত্যা অস্বীকারীদের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ সরকার মাথা ঘামায় না, যারা বোমা মেরে এবং নির্বিচারে গুলি করে ৩৫,৫০০ মানুষকে হত্যা করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন যা করছেন তা হিটলারের চেয়েও খারাপ। শিশুদের টার্গেট করে হত্যা করা কি গণহত্যা নয়? এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল গণহত্যা করেনি। তিনি বলেন, যারা গণহত্যার কথা অস্বীকার করে এবং তাদের আবার নিষেধাজ্ঞা বা ভিসা নীতি আরোপ করে, আমরা তাদের পরোয়া করি না। সেনাবাহিনী তার নিয়ম মেনে চলে। অপরাধ যেই করুক না কেন, কাউকে ছাড় দেওয়ার কোনো লোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নন।